দেখো ঢাকা বোর্ড 2024 এসেছিল ও কেন বিশিষ্ট বৃত্তে এ বি ও সিডি দুটি সমান যায় ও থেকে এ বি ও সিডি যায় এর উপর যথাক্রমে কিলোমিটার হলো উদ্দীপক আর কি। আর খতে প্রমাণ করছে পি এ বি এর মধ্যবিন্দু, আর গতে কিন্তু এই উদ্দীপক নিয়ে আরেকটা আছে প্রমাণ। তো যাই হোক, আমরা এটা খতে যেটা আছে প্রমাণ করে পি এ বি এর মধ্যবিন্দু এটা করবো। তো এটা এই যে পি এ বি এর এটা করতে গেলে এরকম একটা বৃত্ত আঁকতে হবে। এরপরে যেহেতু পি এ বি এর মধ্যবিন্দু, এরপর আমাদের এখানে একটা জয় নিতে হবে। হ্যাঁ, আমরা এখানে একটা জ্যা নিব, এখানে জ্যা নিয়ে এটার নাম দেবো এ, এটার নাম দেবো বি। এবার এটার উপর থেকে এখানে একটা লম্ব আঁকবো। এটা হবে এটার নাম দেবো আমরা পি ও পি বি এর লম্ব। এরপর আমরা কী করবো, এ ও আর বি ও যোগ করবো, এ আর বি যোগ করবো। তাহলে দেখো এই যে এরকম একটা ত্রিভুজ হবে। এইভাবে একটা ত্রিভুজ হবে। এরপরে দেখো আমরা যখন প্রমাণ করতে যাব, দেখো আমি আবার দেখাচ্ছি যে মনে করি ও কেন বিশিষ্ট বৃত্তে এ বি জ্যায়ের উপর অপিলম্ব। মনে করি ও কেন বিশিষ্ট বৃত্তে এ বি জ্যায়ের উপর অপিলম্ব। প্রমাণ করতে হবে যে পি এ বি এর মধ্যবিন্দু। ঠিক আছে, এটা আমি এখানে কীভাবে এঁকেছি সেটা দেখিয়েছি। তাহলে তোমরা এই মনে করো কেন বিশিষ্ট বৃত্তে এ বি জ্যায়ের উপর অপিলম্ব প্রমাণ পি এ বি এর মধ্যবিন্দু। এ ও বি ও এ ও বি ও যোগ করি। প্রমাণ, তুমি প্রথমে এই দুইটা ত্রিভুজকে সর্বসম প্রমাণ করবা। এই দুইটা ত্রিভুজকে সর্বসম প্রমাণ করতে এ ও বি ও বি ও পি ত্রিভুজ এ ও সমান বি ও, এ ও সমান বি অর্থাৎ এটা আর এটা সমান। কেন? একই বৃত্তের ব্যাসার্ধ, মানে ও এটা যে বৃত্তের ব্যাসার্ধ ও বিটা সে একই বৃত্তের ব্যাসার্ধ, এই কারণে এ ও আর বি এ সমান। এরপর আছে ওপি সাধারণ বাহু, যে ওপি ও সমান ওপি, অর্থাৎ ওপিটা ও এ ত্রিভুজের মধ্যে আছে, ওপিটা ও বি ত্রিভুজের মধ্যে আছে। এই কারণে আছে ওপি সমান ওপি, অথবা এই যে সাধারণ বাহুর কারণে। কেমন? এপিও কোণ সমান বিপিও কোণ। এপিও কোণ মানে এই কোণটা এপিও কোণ, আর বিপিও কোণ, বিপিও কোণ মানে এই কোণটা। অনেকে ওপি বিপি কোণও বলতে পারে, কোনো সমস্যা নাই। ওপি এ কোণ, ওপি বি কোণ এটা বলা যায়। যে এই দুটা কোণ সমকোণ সমান, কারণ এই দুটা কোণ প্রত্যেক সমকোণ। যেহেতু আমরা এই যে এ বি যে যার উপর অপিলম্ব এঁকেছিলাম আঁকার সময়, তখন এই দুটা কোণ কী হয়ে গেছে, প্রত্যেকে এক সমকোণ করে হয়ে গেছে। তাহলে আমরা কি পেলাম, এই দুইটা ত্রিভুজের মধ্যে ও এ বি আর ও বিপির মধ্যে ও এ সমান ও বি ও পি সাধারণ বাহু বা ওপি সমান ওপি, আর ও পি বা এ পি ও কোণ সমান বিপি ও কোণ। তাহলে এই দুইটা ত্রিভুজ কি সর্বসম, যে ওপি ত্রিভুজ সর্বসম বিওপি ত্রিভুজ। যেহেতু এই দুটো ত্রিভুজ সর্বসম, আমরা জানি যদি দুটা ত্রিভুজ সর্বসম হয় তাহলে তাদের প্রত্যেক বাহু এবং কোণরা পরস্পর সমান হয়, তার ক্ষেত্রফল সমান হয়। তাহলে বোঝা গেল যে এইভাবে বাহু সমান, এইভাবে বাহু সমান। কেমন? তাহলে তাহলে আমরা লিখতে পারি এপি সমান বিপি লেখা যায়, যে সমান এপি সমান বিপি। আর যেহেতু এপি আর বিপি সমান, তাহলে নিশ্চয়ই পি হলো বি এর মধ্য বিন্দু, পি হলো বি এর মধ্যে। যেহেতু এ বির উপর এ বি থেকে তো এপি আর বিপি সমান, যেহেতু এই দুটা বাহু সমান এপি আর বিপি, নিশ্চয়ই পি বিন্দুটা এ বির মধ্যবিন্দু না, এটা সমান হইতো না। আমরা যেহেতু সমান প্রমাণ করেছি, অতএব পি এ বি এর মধ্যবিন্দু প্রমাণিত। তাহলে আবার খেয়াল করো, প্রমাণ করতে হবে যে কি, প্রমাণ করছে এ পি এ বির মধ্যে। মনে করো কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এ বি জ্যার উপর অপি লম্ব, এ বি জ্যার উপর অপি লম্ব। প্রমাণ করতে হবে যে পি এ বি এর, প্রমাণ করতে হবে পিটা এ বি এর মধ্যবিন্দু। আর তুমি যখন পি এ বির মধ্যবিন্দু প্রমাণ করবে তখন এ পি আর বিপি তোমাকে সমান প্রমাণ করতে হবে। আচ্ছা, এ ও আর ও বি যোগ করি। এবার তুমি যেহেতু পি এ বির মধ্যবিন্দু প্রমাণ করবে, কাজে এই দুইটা ত্রিভুজকে তুমি সর্বসম অবশ্যই প্রমাণ করতে হবে। তুমি যদি দুইটা ত্রিভুজ সর্বসম প্রমাণ করতে পারো তাহলে এ বি সমান বিপি লিখতে পারবে। আর যখনই এ বি এর বিপি সমান হয়ে যাবে তখন পি অবশ্যই এ বি এর মধ্যবিন্দু হবে। আবার এই যে এই দুইটা ত্রিভুজের মধ্যে ও এ সমান ও বি, কেন? একই বৃত্তের ব্যাসার্ধ। আবার ও পি সাধারণ বাহু, হ্যাঁ। আবার ও এ পি ও কোণ আর বিপি ও কোণ সমান, কেন? প্রত্যেকে এক সমকোণ।
কাজেই এ ও পি আর বি ও পি ত্রিভুজ সর্বসম, যেহেতু এই দুটো ত্রিভুজ সর্বসম তাহলে আমরা অবশ্যই লিখতে পারি এ পি সমান বিবি সমান, আর যেহেতু এই দুটো সমান কাজেই পি হলো বি এর মধ্য বিন্দু। আশা করি সকলে বুঝতে পেরেছ।